হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কে পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সারা বিশ্বের সব মানুষ যেখানে বিটিএস মেম্বার জাংকুকের জন্য পাগল, তাকে দেখার জন্য বসে থাকে, তার সাথে শুধুমাত্র একটিবার কথা বলতে চায়, সেখানে জাংকুকের জীবনেও এমন এক মেয়ে এসেছিল যাকে জাংকুকের অনেক ভালো লেগে যায়। সে সেই মেয়েটির সাথে শুধুমাত্র একটিবার কথা বলার জন্য অধীর আগ্রহে বসেছিল, কিন্তু কথা বলা আর কখনো হয়েই ওঠেনি। হঠাৎ করেই মেয়েটি হারিয়ে যায় জাংকুকের জীবন থেকে, আর জাংকুক সেই মেয়েটির খোঁজে এখনও আছে, শুধুমাত্র একটিবার ভালোবাসি বলবে দেখে। তো রিসেন্টলি জাংকুক জিমিনের সাথে তার ইউএস ক্রাশের কথা শেয়ার করে। সে হচ্ছে জাংকুকের জীবনের প্রথম ভালোবাসা, যে কিনা কোরিয়ান না। জাংকুক তখন খুব ছোট, ক্লাস 8-এ পড়ে মাত্র। মাসখানেকের জন্য সে ইউএসএ গিয়েছিল ট্রেনি প্রোগ্রামের কারণে। ঠিক সেই সময় সেখানে একটি মেয়ে ছিল যে নাচ শেখার জন্য ওই একই একাডেমিতে ভর্তি হয়েছিল। সেও অনেক ছোটই ছিল জাংকুকের মতো। প্রথম দেখাতেই জাংকুকের মনে হয়েছিল, আরে মেয়েটা তো অনেক সুন্দর। কিন্তু এরপরই ভাগ্য যেন বারবার তাদের দেখা করাতে থাকে। মেয়েটার সাথে তার প্রায়ই দেখা হতো, কিন্তু জাংকুক কথা বলতে পারতো না। তার এই চোখাচোখে মেয়েটা হয়তো বুঝেনি, কিন্তু তাদের ডান্স টিচার সেটা বুঝে গিয়েছিল। তাই একদিন নাচ শেষে সে জাংকুককে এক কোণায় নিয়ে বলে, যাও মেয়েটার সাথে কথা বলো, তুমি কেমন ফিল করছো তার জন্য সেটা ওকে খুলে বলো, একবারের জন্য হলেও বলো। জাংকুক তখন খুব মন খারাপ করে বলে, কিভাবে কিভাবে আমি তার সাথে কথা বলতে পারি? আমি তো ইংলিশে কথাই বলতে পারি না, আর সে আমাদের কোরিয়ান বুঝবে না। তাকে তো কথা বলতে হলে ইংলিশেই বলতে হবে। শুধুমাত্র ভাষার বাধার জন্য জাংকুক তার মনের কথা তার ভালোবাসার মানুষটিকে বলতে পারেনি। তাই সুযোগ বুঝেই জাংকুক ইংলিশ শিখতে শুরু করে। আজ সে ইংলিশে কথা বলতে পারলেও সেই মেয়েটি তার জীবনে আর নেই, হারিয়ে গেছে। জিমিন তখন জাংকুককে জিজ্ঞাসা করে, ধরো মেয়েটির সাথে তোমার আবার দেখা হলো, এখন যদি আবার তার দেখা পাও তাহলে কি করবে? জাংকুক বলে, যেটা আমি তাকে এতদিন বলতে পারিনি সেটা তো আমি তাকে বলে দেব। এবার আমি কোনো লজ্জা না পেয়ে আমার মনের কথা বলবো তাকে। আমি বলবো, আমি তোমাকে পছন্দ করি। আর্মি, আমার কিন্তু মনে হয় সেই মেয়েটিও জাংকুককে পছন্দ করত, কারণ ওকে জাস্ট একবার দেখো, কি মিষ্টি দেখতে ছিল, এত ইনোসেন্ট, এত সুন্দর একটা ছেলেকে মেয়েটা কিভাবে পছন্দ না করে থাকতে পারে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। জাংকুকের জীবনের প্রথম ভালোবাসা নিয়ে তোমার কি মন্তব্য আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 근데 지금이면 하자. 지금이면 다가가지 않았을까? 그러니까. I like you.